হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা কিন্তু সেকেন্ড পার্ট অ্যাকচুয়ালি আমার ব্লগে। আগের পার্টে তোমরা দেখেছো যে আমি এগ কারি রান্না শুরু করেছিলাম। এই ব্লগে শেষ করব, চিন্তা নেই। ওই এগ কারি করেই যাব এরকম নয়। তো যাই হোক, পেঁয়াজটা ভাজার পরে মশলাটা দিয়ে দিলাম। আজকে তো একদম পাতলা করে ঝোল করব, সেটা আগে থেকেই বলছি আমি। তো একদম পাতলা করেই ঝোল হবে, তার জন্য একদম অল্প মশলা, সব কিছু পেঁয়াজ বাটা আর দিইনি আজকের তরকারিতে। পেঁয়াজটা জাস্ট কুচো করে ওই ফোড়নে দিয়েছি, আর এটা এমনি আদা রসুন একটু টমেটো দিয়েছি, একটুখানি টক দই দিয়েছি, ব্যাস। এগুলো দিয়ে নাহলে গ্রেভিটা ভালো হবে না। এবার এক তরকারি ভাত, সেটাও যদি ভালো না হয়, বেচারা আমার বরটা ভালো করে খেতে পারবে না। তো ওই জন্যেই করা। এই এগ কারিটা করে নিলেই হয়ে যাবে। আজকে যেহেতু এগ কারিটা বানাচ্ছি, তার জন্য একটু লেট করেই রান্নাটা বসিয়েছি, অনেকটা লেট। একটু লেট মানে অনেকটা লেট। এতক্ষণ একবার স্যান্ডির সঙ্গে গল্প করছি, একবার মায়ের সঙ্গে। না না, দুজনের কেউই আমার বাড়িতে আসেনি, ফোনে গল্প হয়েছে দুজনের সাথেই। এই যে এগ কারি আমার রেডি। আমি কিন্তু ওভেন অফ করে দিয়েছি, তারপরও ঝোলটা এরকমভাবে ফুটছে। এই সদ্য অফ করলাম, পাতলা করে এগ কারি। দু শালিক দেখো, এই দেখো একটা ওইখানে, আর একটা ওই যে, একটা এইখানে আর একটা এইখানে। এই যে, এই দেখো চলে গেছে। যা কোথায় গেল আমি নিজেই খুঁজে পাচ্ছি না। ওই যে দেখো, ওই দেখো, ওই দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে চলে এসেছি মায়ের কাছে। আর এই যে শাড়িটা দেখছো, মা গোছাচ্ছে, এটা নিয়ে এসেছি। এটা ফল পিকো এগুলো সব করতে দেবো বলে, মাই করতে দেয়, ওসব আমি করতে দিই না। আর ওখানে ওই যে ব্ল্যাক শাড়িটা, মায়ের বাড়ি থেকে, মানে মায়ের বাড়িতে আসার পর থেকে কাজ কাজ আর কাজ। মানে আমি অর্ডার দিচ্ছি, এটা করো ওটা করো সেটা করো, আর মা কাজ করেই যাচ্ছে। এখন বাজে 6টা বেজে গেছে। আমি আজকে জানো 2:30 থেকে রেডি হয়ে বসেছিলাম। মা বলেছিল বাপি একটা জিনিস দিতে যাবে, তারপর তুই আসবি। বাপি যায়নি, আস্তে আস্তে আমার 4:30 বেজে গেছে। তো ওই জন্য লেট হয়ে গেছে। তারপরে এই ব্লাউজটা একটুখানি মা এই হাতাটার এখানটা একটুখানি টিক মেরে দিল। ব্লাউজটা নতুন থেকে আর পরাই হয় না, এত ঢিলা ছিল। ওই জন্য একটুখানি কাঁধ টাঁধগুলো ঠিক করে দিল, তারপর এই ব্লাউজটা পরলাম। তার আগে তো গ্রিন ব্লাউজটা দিয়ে পরে এসেছিলাম। তো ওই জন্য এবার মা সন্ধে দিচ্ছে, আর সোনারা বসে আছে, দেখাই সোনাদের। এই দেখো সোনারা বসে আছে, এসে থেকে সোনাদের দেখানো হয়নি। সোনাদের দেরিতে দেখালেই আমার মায়ের মাথা গরম হয়ে যায়, বলে ছাড়, দেখাতে হবে না সোনাদের, তুই শুধু নিজেকেই দেখা, এরকম বলে। কিন্তু আমি দেখাবো।
এই দেখো বড় সোনা কি সুন্দর, মেজো সোনা, সেজো সোনা, ছোট সোনা, সবাই খুব সুন্দর। এই দেখো মা শাড়ি পরিয়ে দিচ্ছে, মানে মা শাড়ি ঠিক করে পরিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখন পরে এসেছিলাম না, আমি এই একটা পিন এত বেশি মানে বড় করে ফেলেছিলাম, এদিক থেকে একটুখানি দেখা যাচ্ছিল, তাই আবার ভালো করে ইয়েটা খুলে মা আবার করে দিল। না না ঠিক আছে। এই বাবা, মা কোন দিকে তাকালো? মা আয়নার দিকে তাকিয়ে বলতে হতো। হ্যাঁ আমি তো ব্যাক ক্যামেরায় করছি, বুঝতে পারছো না মা? আয়নার ক্যামেরাটার দিকে তাকাও, আয়নাতে যে ক্যামেরাটা এখানটা এখানটা। লাগবে না, সেফটি পিন দিও না। না না লাগবে না, লাগবে না, আমি তারপরে ভুলে যাবো, এদিক ওদিক বসে পড়বো, তো সেফটি পিন দেওয়া থাকবে। এই শাড়িটা, এটা মায়ের শাড়ি, হ্যান্ডলুম। এগুলো সোনাদের এনেছি, ওখানে ঝোলানো আছে। আজকাল তুই খুব ডমিনোস খাচ্ছিস দেখছি। এগিয়ে আন, এখানটা রাখ। এটা হচ্ছে গার্লিক ব্রেড, গার্লিক ব্রেড, চিকেন পার্সেল, আর তার সঙ্গে ওখানে কিছু আছে, ওটা খেলা এটা চলছে। হচ্ছে চিকেন মার্গারিটা, মার্গারিটা পিৎজা। আজকে খাওয়া হবে এটা। আজকে অফার দিচ্ছে যেহেতু 81 খেলা চলছে বলে। 81 আর এটা হলো 49। এই জন্য আজকে এগুলো খাওয়া হচ্ছে। ছুটি কাটাচ্ছি আজকে আমরা এইভাবে। হ্যাঁ, এনজয় করছি, এনজয়। যেহেতু ইন্ডিয়া জিতে গেছে তার জন্য এখন চলছে সেলিব্রেশন সব জায়গায়। বাজি ফাটছে, অনেকক্ষণ আগে থেকে বাজি ফাটছিল, কিন্তু আমি লেটে বেরোলাম, জানো আমি একটু লেটুস, তার জন্য একটু লেট করে করে বেরোই। ওই যে দেখো দূরে যেখানে দেখছো, ওই দেখো, দেখেছো বাজি ফাটছে কীরকম? অনেকক্ষণ আগে থেকেই ফাটছে, এখন সারা রাত বাজি ফাটবে। এই দেখো কি দারুণ লাগছে, আনন্দ হচ্ছে, কারণ ইন্ডিয়া জিতে গেছে। ইয়ে উড়ি 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 উড়ি। সুন্দরীর শরীর খারাপ, বমি করেছে দেখো, রক্ত বমি করেছে, জানি না কেন, ওর কি হয়েছে বুঝতে পারছি না, চোখ মুখের অবস্থাটা ওর ভালো নয়। ওই যে দেখছো বিস্কিটটা দিয়েছিলাম, প্রথমে ওখানে বসেছিল, বমি করলো, আবার একটুখানি আমাদের পেছন পেছন গেল, জল খেলো, আবার বমি করলো, তারপরে এসে বিস্কিটটা খাচ্ছে। সুন্দরী খেয়ে পেট ভরে গেছে, এই যে এখানে খেয়েছে মেয়েটা। তখন আর ভিডিও করিনি, মনটা খারাপ বলে, ওই জন্য। লালু খেয়ে